সকালে চায়ের পালা কমপ্লিট। ও চলে গেল দোকান আর আমি লেগে পড়লাম আমার নিজের কাজে। আর বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, আর এত বৃষ্টির মধ্যে ঘর থেকে জামা কাপড়ের খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছে। বিছানাপত্র সব কিছু একদম কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, ঘর থেকে স্যাঁতস্যাঁতে ভাব, খুবই বাজে লাগে। কিছুদিন আগেও এই যে একদম কন্টিনিউ কতদিন বৃষ্টি হলো, তখনও একই অবস্থা। আর এখন তো আরও বেশি, তার থেকেও বেশি বৃষ্টি হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে। তো চাদরটা আমি আর ধুচ্ছি না, কারণ ধুয়ে পরে মেলার জায়গা নেই, তাই এই চাদরটাই দিলাম। যাকে আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো না কেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। গুড মর্নিং। আজকে হলো শুক্রবার। তো শুক্রবার সকাল 10:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। দেখো কত জল হয়েছে, বললাম না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা একটু কম, তাই আমি মোবাইলটা নিয়ে বেরোলাম তোমাদের দেখাবো বলে। দেখো এত জলে পেঁপে গাছটা পড়ে গেছে। পেঁপে গাছটাতে প্রচুর পেঁপে ধরেছে, আর যেই সাইডটায় পড়েছে ওই সাইডটায় দুটো কি তিনটে পেঁপে একটুখানি বড় হয়েছে, আর যেই একটুখানি বড় হয়েছে বাস ওদিকটা দিয়ে হেলে পড়ে গেছে। এখানে পুঁই গাছটা বেশ সুন্দর লাগছে, কিন্তু এই যে এত জলের মধ্যে সবগুলো গাছ নষ্ট হয়ে যাবে, এটা ভেবেই খারাপ লাগছে। দেখলে কি অবস্থা, সারা রাত বৃষ্টি, আর সারা রাত বৃষ্টিতে এই অবস্থা। খুবই খারাপ লাগছে যে এত এখানে এত গাছ আছে, সব গাছগুলো নষ্ট হয়ে যাবে। কুমড়ো গাছটা জাস্ট হচ্ছিল, এই এতটুকু একটা কুমড়ো ধরেছে, এতটুকু একটা কুমড়ো ধরেছে, হচ্ছিল সবে। এখন এই যে এত জল, এবার এই জলটা যতদিন জল থাকবে গাছ ঠিক থাকবে, জলটা যখনই কমে যাবে, রোদ উঠবে, ব্যাস গাছগুলো মরে যাবে। এর আগে যখন জল হয়েছিল তখন কিন্তু গাছগুলো গোড়ায় জল লাগেনি, ছোঁয়া ছোঁয়া ছিল কিন্তু ওইভাবে ডুবেনি। কিন্তু এবার একদম গাছের গোড়া এখন জলের নিচে, এবার আর টিকবে না। এবার রোদ উঠবে, রোদ উঠলেই গাছ মরে যাবে। চলো, পেঁপে গাছটার জন্য খুবই খারাপ লাগছে। পেঁপে গাছটা এতগুলো পেঁপে ধরেছে গাছটার মধ্যে, গাছটা নষ্ট হয়ে গেল। যাকে কি আর করা যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি দোলা। আমার সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থেকো। চলো চলো করো। কি করা যাবে। আজকে এই বৃষ্টির মধ্যেই গরম গরম খিচুড়ি, দিদিভাই খিচুড়ি করেছে। গতকালকে ছিল আলু সেদ্ধ, ফ্যান ভাত, আর আজকে হলো খিচুড়ি। বৃষ্টির দিনে এই খাবারগুলোই কিন্তু সেরা, বেশ ভালো লাগে এই খাবারগুলোই। আর যেহেতু কারেন্ট নেই, আমি এখানে পাখা দিয়ে হাওয়া দিচ্ছি। ওর জন্য খাবারটা পাঠাবো, আর ওর জন্য খাবারটা ঠান্ডা না হলে ও খেতে পারবে না। দোকানের মধ্যে কোনো ঠিক থাকে না কখন খাবে, একটু ফাঁকা হলেই খেয়ে নেয়, তার মধ্যে যদি গরম থাকে তাহলে ও খেতে পারবে না। তাই পাখা দিয়ে একটু ঠান্ডা করে তারপরে বাটিতে ভরবো। থালায় নিয়ে আগে ঠান্ডা করছি। এখানে আয়ানকে খাওয়াতে বসেছি খিচুড়ি, তা ও বলছে গরম খেতে পারবে না, তাই আমি একটু মুখে দিয়ে দেখলাম যে না ঠান্ডা হয়েছে। আর হাত দিয়েই খাবে বললো, আয়ান খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাই হাত দিয়েই খাবে বললো। ওর বাবাও ভালোবাসে, আমাদের বাড়ির সবাই খিচুড়ি হলে কোনো অসুবিধে নেই, খিচুড়ি সবাই খুব পছন্দ করে। তাই আয়ান এখানে হাত দিয়েই খাচ্ছে। আর আজকে আয়ান আমাকে খাইয়ে দিয়েছে, জানো, ও নিজে থেকে আমাকে খাইয়ে দিল। খাইয়ে দিয়ে ও বলছে যে তুমি আজকে, আমি বলিনি, ও নিজে থেকেই কেন জানি আমাকে মুখে তুলে দিল, আর তুলে দিয়ে বলছে যে ধরো আজকে আমি তোমার মা, এভাবে বলছে আমাকে। ও আমার মা। পরে আবার ওর নিজের ভুলটা শুধরে নিয়ে বলে, মা না বাবা, আজকে আমি তোমার বাবা, আমি তোমাকে খাওয়াবো। ছেলে আর মেয়ের মধ্যে যে তফাৎটা মা আর বাবার মধ্যে, সেটা বুঝতে পেরেছে। পরে বলছে যে না মা না, আজকে আমি তোমার বাবা, আজকে আমি তোমাকে খাওয়াবো। এই যে দেখো, এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো কি কোথাও পাওয়া যাবে বলো? আমি যদি এই ভিডিওটা না করতাম, এই মুহূর্তগুলো কি থাকতো?
আমার স্মৃতিতে থাকতো, কিন্তু চোখে দেখতে পারতাম না। এই ভিডিওটা যদি আমার চ্যানেলে থেকে যায় আমি আজীবন দেখতে পারবো। চলো আয়ানকে দিতে যাচ্ছি। এই দেখো জল, কত জল, বন্যা বন্যা বন্যা, সাগর, চোখ খুলেই সাগর বাড়ির সামনে। এই যে এদিকেও। হ্যাঁ দৌড়াবা না, দৌড়াবা না, ওদিকে যাবা না, যাবা না। কে কার কথা শোনে, দৌড়ে চলে গেছে ওখানে মাছ দেখতে। মানে ও মাছ ধরার জন্য এত পাগল, যেখানে জল দেখে চলে যায় মাছ ধরতে, মাছ দেখবে। ওখানে একটা ছোট একটা মাছ দেখেছে, আয়ান মাছ দেখে পাগল হয়ে যায় মাছ ধরার জন্য, মাছ ধরবে। ও মাছ ধরতে চায় জলের মধ্যে। এত জলের মধ্যে মাছ ধরা সম্ভব? বড় হও তারপরে ধরবা। চল দিয়ে আসি, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, তাই ছাতাটা খুললাম না, দিয়ে আসি আয়নকে। দেখো কত জল, এই মানে আর যদি কিছুক্ষণ বৃষ্টি হয় তাহলে ওদের ঘরেই জল ঢুকে যাবে। চলো আয়ান চলে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। আর এই বাড়িটা দেখো দেখতে দেখতে কমপ্লিটই হয়ে যাচ্ছে। হয়তো কিছু বৃষ্টিটা কমলে হয়তো কালার করবে। এই বাড়ির ডিজাইনটা আমার বেশ মানে পছন্দ হয়েছে। মানে আমার না এই সামনে একটু বারান্দা থাকবে, এই মানে ওপরে বেশ ভালো লাগে, একটু বারান্দা টাইপের, মানে শুধু বেলকনি না, একদম লম্বা ধরনের একটু বারান্দা থাকবে। আমার যখন বাড়ি হবে আমিও করব। জল মনে হচ্ছে যেন সব সমুদ্র, কি ভালো লাগে না এই সবুজটা, দারুণ। কিন্তু দেখো তুলে নিচ্ছে এখান থেকে, তুলে তুলে অন্য জায়গায় লাগাচ্ছে। আর এই যে বন্যা, রান্নাঘরে চলে এলাম। এই যে ডাল, কুকারের ডাল আর এই ভাত হচ্ছে। আর আজকে হবে হলো পটল, আলু পটল হবে, আর হবে কলমি শাক। এই হবে আজকে রান্না। এবার রান্নাটা করি, রান্নাবান্না রেডি করি, পরে আসছি। কারণ এই শাক কাটতে হবে, শাকগুলো এই সিজনে কলমি শাকগুলো কিন্তু বেশ ভালো হয় না, তাহলে একদম কচি কচি কলমি শাকগুলো খুব ভালো। তো এই কলমি শাক আর আছে পটল, এগুলোই আজকে রান্না হবে। চলো কাটাকাটিটা করে নিই, পরে আসছি। বাচ্চা হলো ঘড়িতে 12টা। চলো দেখো দিদি কতগুলো ভেন্ডি তুলে নিয়ে এলো বাড়ির গাছের। বাড়ির গাছ থাকলে কত ভালো। রান্না বান্না কমপ্লিট, ওর খাবার পাঠিয়ে দিলাম। দাদা খাওয়া দাওয়া করে চলে গেল ডিউটি, ওর দাদার সঙ্গেই পাঠিয়ে দিলাম ওর খাবার। আর এখানে ও নিয়ে আসছিল একটু চিকেন, অনেকদিন বাদে চিকেন নিয়ে এলো। তো চিকেনটা আমি এখানে একদম সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে একটু জিরে বাটা দিয়েছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন সব একটু একটু করে দিয়ে ম্যারিনেট করে রাখছি। ওয়েদারটা এত ভালো, মানে একটু বৃষ্টির মধ্যে ভিডিও করার ইচ্ছে ছিল আমার। তো এখন দেখছি বৃষ্টি পড়ছে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজছে হলো 4:30, 4:45 মতো বাজে। তাই আমি চট করে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ ভিডিও বানাবো। চলো এই শাড়িটাই পরলাম। এই শাড়িটা যদি ভিজেও যায় আমার তবু কোনো অসুবিধে নেই, এই শাড়িটা যদি ভিজে যায়, কারণ এইসব হালকা শাড়ি ভিজলে কোনো অসুবিধে নেই। তাই এই শাড়িটাই পরে নিলাম, ফটাফট রেডি হয়ে নিল। এই যে ভিডিও মানে দেখো, এক যে খাওয়া দাওয়া করলাম, সকাল থেকে তো কাজের মধ্যেই ছিলাম। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার সময় না, মানে আগে যে মানে ভিডিওতে না আসার আগে তখন তো তাই করতাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতাম। তা নাহলে যে মোবাইলে ভিডিও টিডিও দেখতাম এগুলো। আর এখন এই ভিডিওতে আসার পর থেকে এখন দেখো কোথায় রেস্ট কোথায় কি। এখন ভিডিও করবো, এই ভিডিও করতে করতে যেহেতু সন্ধ্যাবেলাও আসবে না, আমার কটা বাজবে কোনো ঠিক নেই, কখন চেঞ্জ করবো কোনো ঠিক নেই, কটা বাজবে। তারপরে আবার রাতের রান্না আছে, তার মাঝে আবার ছেলেদের খাওয়া দাওয়া, ওদের টিফিন, এগুলো তো আছেই।
তাহলে সব কিছু মানে সব দিক দেখে তারপর আবার এই ভিডিওর দিকটাও দেখতে হয়। রেডি হয়ে গেলাম। চলো, যদিও অনেক বাজে, আমি রেডি হতে হতেই বাজে কটা জানো, বাজে প্রায় 5:30। তা এখন রেডি হয়ে এলাম, দেখি কতক্ষণ করতে পারি। আর ছাদে যদিও জল, দেখি। চলো, এই যে আমি চুড়ি পরেছি, আর এই ব্লুর সঙ্গে না এই মালাটাই মানে ভালো যায়, তাই এটাই বললাম। সাথে কাপড়গুলো সাদা হবে। আসছে না, এরকম চুলটা একটু ভেজা ভেজা, কিছু লাগাইনি, খোলাই রাখলাম। ফটফট ভিডিওটা করি, পরে দেরি হয়ে যাবে। কমপ্লিট, 6:30 বাজে। এই অবধি যতটুকু পারলাম করলাম। সব পাখিরা ঘরে ঘরে যাচ্ছে, আমিও ঘরে যাই এবার। পাখিরা সব ঘরে যাচ্ছে, দিয়ে ভাই কাপড় নিতে আসছে, আমিও যাই এবার নিতে। বৃষ্টি দেখে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম যে বৃষ্টির মধ্যে ভিডিও করব, কিন্তু আমি রেডি হতে হতে বৃষ্টি আর হলোই না। মানে বৃষ্টি ছাড়াই কয়েকটা ভিডিও করলাম, আবার বৃষ্টির অপেক্ষা। চলো এবার নিচে যাই। যখন রান্না বসালাম, এই যে সব তো ম্যারিনেট করাই ছিল, শুধু কড়াই দিয়ে দিলাম। আর শুধু তখন পেঁয়াজ কম দেওয়া ছিল, একটু পেঁয়াজ দিলাম, আদা রসুন ওগুলো কম দেওয়া ছিল, ওটাই এখন না। এই যে সব খুলে নিলাম, শুধু এটা মালাটা খোলা হয় নাই, মালাটা খুলে নিচ্ছি, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। চুড়িগুলো কি ভালো লাগে? রান্না কমপ্লিট, বাচ্চাদের খাওয়ানো কমপ্লিট, ওরা শুয়েও পড়েছে। এখন ঘড়িতে বাজছে 11টা, চলে আসছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এদিকে দেখো বাইরে, দেখোই আমাদের বাড়িতে ওই যে বাটলা থাকে, তো আজকে বাটলা নেই। আর যেহেতু চিকেন হয়েছে, বাটলা থাকলে বাটলাকে দিই। আর এই কুকুরটা কিন্তু আমাদের বাড়ির না, ও মানে মাঝে মধ্যে আসে, তো আজকে বৃষ্টির মধ্যে ও এখানে আছে, তাই আজকে বাটলার ভাগের খাওয়াটা ওর ভাগে জুটলো। সত্যি মানুষ বলো আর কুকুর, কার ভাগের খাওয়া যে কে খায় সেটার কোনো ঠিক নেই। একজনের ভাগের খাওয়া আরেকজন খাচ্ছে, তো আজকে বাটলার ভাগের খাওয়াটা ও খাচ্ছে। তা নাহলে ও কিন্তু সব দিন থাকে না আমাদের বাড়িতে, হঠাৎ রাতে তো থাকেই না, দেখবেও না। খাওয়া দাওয়া কমপ্লিট, 11:30 বাজে। গুড নাইট সবাই। চলো আসি, আবার দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।